বিএনপি এখনও আওয়ামী লীগের পক্ষে ঘুরে ফেরা কথা বলছে। আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে জনগণ সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে জনগণ সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রকাশিত প্রতিবেদনে কোনো দল নিষিদ্ধ না করার পরামর্শের প্রসঙ্গে বিএনপি মহাসচিব এমনটি জানিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী কোনো দল নিষিদ্ধ না করার পরামর্শের সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আমরা বারবার বলে আসছি জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্রের সকল নর্মস এবং কন্ডিশনের উপর আস্থা রাখি। আমরা সেগুলো অতীতেও চর্চা করেছি, সেইভাবেই আমরা মনে করি আমরা সিদ্ধান্ত নিব না কোনো পার্টি নিষিদ্ধ হবে আর কোন পার্টি কাজ করবে। কোনো পার্টি কাজ করবে না, জনগণ সিদ্ধান্ত নেবে কোন পার্টি থাকবে কি থাকবে না, কোন পার্টি নির্বাচন করবে কি করবে না। বিএনপি নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধের পক্ষে কিনা সেই ব্যাপারে জানতে চাইলে ফখরুল ইসলাম বলেন, এই বিষয়টা তো পরিষ্কার করে বলেছি, জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা পক্ষে থাকা না থাকার বিষয় নয়, জনগণ সিদ্ধান্ত নেবে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন প্রকাশ হওয়ায় স্বস্তি ও সাধুবাদ জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, সত্য যেসব ঘটনা ঘটেছে সেগুলো আজকে উদ্ঘাটন হয়েছে। একজন ব্যক্তি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে সমস্ত হত্যাকাণ্ড ঘটেছে। যে গণহত্যা হয়েছে তার নির্দেশে হয়েছে এবং যত মানবাধিকার লঙ্ঘন যা কিছু হয়েছে সব তার নির্দেশে এখানে হয়েছে। গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া, আজকে সেটাই প্রতিফলনে ফুটে এসেছে। মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এদেশের মানুষের উপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, হত্যা করেছেন। ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে বিচারের আওতায় নিয়ে আসা, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা।